বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রবের, আর লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবীর প্রতি। দিনী যুগের ভাই ও বোন সবার প্রতি আমার আন্তরিকত সালাম। আসসালামু আলাইকুম ইয়া রহমাতুল্লাহ ইয়া বরকাতুহু। আমি আদম নূরের সন্তান, আদম থেকে রব নিয়ে আমি আপনাদের মাঝে বক্তব্য দিচ্ছি। আজকের আলোচনা শবে বরাত নিয়ে। শবে বরাত আমরা অতীতে মোল্লাদের মুখে যা শুনেছি, শবে বরাত ভাগ্য রজনী। আসলেই শবে বরাত হলো ভাগ্য রজনী। তো এই ভাগ্য রজনীর বিষয় আমরা দেখতে পাই, আমি আপনি এই পৃথিবীতে মানুষ ছিলাম না, এবং পিতা মাতার মাধ্যমে সৃষ্টির বনি মানব আমরা এই পৃথিবীতে জন্ম লাভ করেছি, যাহাকে বলা হয় আমি আপনি একটা মিশ্রিত জীবন। কেন বললাম এটা মিশ্রিত জীবন? এই আমার আপনার এই ভাণ্ডে অসংখ্য নূরিতন আছে, এবং সেই আহাদ আহমদুনির সত্য আমার আপনার মধ্যে আছে। তাই আমরা কেউই বলতে পারছি না কোন আত্মায় আমরা আত্মবান। যখনই কেউ বলতে পারে না তার নিজের আত্মপরিচয়, বলা হয়েছে যে এটা একটা মিশ্রিত ভাণ্ড, মিশ্রিত জীবন। তো এখন ভাগ্য রজনী আমাদেরকে কে এই দুনিয়াতে ভাগ্য পরিবর্তন এবং ভাগ্য লিপিবদ্ধ করে আমাদেরকে দিবে? এখন দেখা যায় যে আল্লাহ পাক ভাগ্য রজনী আমাক আপনাক ভাগ্য লিপিবদ্ধ করে দিবে, কিন্তু আসলে কি আল্লাহ পাক নিজে এসে আমাকে আপনাকে কি ভাগ্য লিপিবদ্ধ করে দেয়? মোটেও তা নয়। তাহলে এটা আমরা কিভাবে এই ভাগ্য পরিবর্তন এবং লিপিবদ্ধ করব? তাই আল্লাহ পাকের কৌশল এবং তার নীতি এবং নিয়ম, তিনি যে তার একজন প্রতিনিধি, তার খলিফা, তার সকল আয়াত কালাম শিক্ষা দেওয়া হয়েছিল সেই অতীতের আদিপিতা হযরত আদম শফিউল্লাহ। তার তরফের খলিফা হয়ে এই আদিপিতা হযরত আদম শফিউল্লাহ এই পৃথিবীতে মানব জন্ম পেয়েছিল। তাই তিনি কোন আত্মায় আত্মবান? সেই আল্লাহ পাকের ফুৎকারী আত্মা। আল্লাহ পাক যে সেই আদম শফিউল্লাহকে দিয়েছিল, ঠিক সেই আদিপিতা হযরত আদম শফিউল্লাহ পারে এই সৃষ্টির মিশ্রিত মানুষের একটি নফসের উপর এবং একটি আত্মার উপর তুলে দিতে। ঠিক সেই আদিপিতা হযরত আদম শফিউল্লাহর সেই আত্মনফস অর্জনকারী এই পৃথিবীতে যে ব্যক্তি এসেছে, ঠিক সেই ব্যক্তি পারে আমাকে আপনার এই ভাগ্য লিপিবদ্ধ এবং ভাগ্য পরিবর্তন করে দিতে। তাই আমরা সেই ভাগ্য পরিবর্তন করব ধর্মীয় এবং আত্মগুণের উপর। তাই অসংখ্য সৃষ্টির নফসের আত্মা আছে। আদিপিতা হযরত আদম শফিউল্লাহ সেই মানবাত্মা অর্জন করেছিল, আর সেই মানবাত্মার উপরেই আমাকে আপনার তিনি তুলে দিতে পারেন। ঠিক আদিপিতা হযরত আদম শফিউল্লাহ যখন এই আদম নূরের উপর, আদম আত্মার উপর যখন আমি আপনি তার কাছে সশরীরে যায়া যখন আমরা তার কাছ থেকে সেই ভাগ্য রজনী এবং ভাগ্য লিপিবদ্ধ করে নেব, ঠিক সেই আদিপিতা হযরত আদম শফিউল্লাহ তার ন্যায়ের বিধানে ফরজ আমাদেরকে ভাগ্য সেই আদম নূরের উপর, আদম আত্মার উপর আমাদের কিন্তু লিপিবদ্ধ করে দিবে। তাহলে আমরা সেই আদম আত্মা
এবং সেই আদম নূরকে যদি আমরা সঙ্গে করিয়া নিয়ে বাকি জীবন চলতে পারি, তাহলে অবশ্যই সেই আত্মায় আত্মবান হতে পারব। ইহাই ছিল সেই ভাগ্য রজনীর বিষয়। কিন্তু আসলে এই দুনিয়াতে কি ভাগ্য রজনী করছে, কে করে দিচ্ছে, তার কোনো হদিস নাই। আর আমাদের যে ভাগ্য রজনী করে দিয়েছে সে হলো আদম নূরী। আদম সত্য অর্জন করে সেই আদম আত্মার উপর আমাদেরকে সেই ভাগ্য লিপিবদ্ধ করে দিছে। এখন সেই ভাগ্য যখন আমাদেরকে লিপিবদ্ধ করে দিবে, তারপরেই আমাদের আসবে সেই ইবাদতের বিষয়। এখন আমরা কি ইবাদত করব? নামাজ পড়ব, নাকি রোজা রাখবো, নাকি কালেমা পড়ব, নাকি দৌরুদ পড়ব, নাকি সূরাসারি পড়ব? আসলে ইবাদতটা কি? ইবাদত আমাদের উপর বেঁধে দিবে। অবশ্যই সেই ইবাদতটা তো নিজের দিক হতে হবে। তাহলে দেখা গেল যে ইবাদত, আমি আমার ইবাদত করব। তাহলে আমি আমার ইবাদত করতে যদি চাই, তাহলে সর্বপ্রথমই দেখা যায় যে আমার যে অস্তিত্ব আছে, সেই অস্তিত্ব আমার কিন্তু রক্ষা করতে হবে। কিভাবে রক্ষা করতে হবে? আমার পাওকে ইবাদত করব, আমার হাতকে ইবাদত করব, আমার জবানকে ইবাদত করব, আমার কানকে ইবাদত করব, আমার দৃষ্টিকে ইবাদত করব। তাহলে এই যে নিজেকে যে নিজে ইবাদত করে, যে নিজেকে নিজে পবিত্র রাখে, তাহলে সে একজন পবিত্র মানুষই সেই মুমিন হয়। আর যখনই সে মুমিন হয়, অবশ্যই আল্লাহ পাক সেই মুমিনের অতি নিকটেই আল্লাহ পাক থাকে। তাহলে এখানে মুমিনের কাছে যখন আল্লাহ পাক থাকে, তাহলে এখানে মুমিনের সেই মিরাজের বিষয় রয়েছে। কার সাথে? সেই আল্লাহ পাকের সাথে। কার সাথে? সেই বেল গায়েবে মালিক যিনি বেল গায়েবে থাকেন, তার সাথে মিরাজ হবে। তাহলে আল্লাহর সাথে যার মিরাজ হয়, অবশ্যই আল্লাহর রঙে রং মিশায়। আর এই মিরাজের বিষয় হলো যে সাক্ষাৎ করা এবং ভুবন করা। তাহলে আমি কার সাথে ভুবন করছি, কার সাথে সাক্ষাৎ করছি? সেই বেল গায়েবের যিনি মালিক, সেই আদম নূর আল্লাহ পাক যাকে দিয়েছিলেন, আর যে নূরের দ্বারায় আমি আপনি এই জীবিত থাকি। তাহলে সেই নূরের সাথে আমরা সাক্ষাৎ করব, মিরাজ মিলন করব। তাহলে সেই মিরাজ মিলনের বিষয়, যে তার সাথে লেনদেন, তার সাথে যে কিছু লেনা দেনা হয়, অবশ্যই যখন তার সাথে লেনদেন হবে, অবশ্যই সে কিছু ভালো ফল তিনি পাবেন। আর সেই ভালো ফল যখন সে পাবে, অবশ্যই সেই খুশির, আমরা দুনিয়াতে দেখি যদি কোনো ভালো কিছু কামাই করি, সেই কামাইয়ের কিন্তু একটা আনন্দ এবং একটা খুশি আসে। আর সেই খুশিতে আমরা মিষ্টিও খাইতে পারি এবং পোলাও মাংসও খাইতে পারি। সেই উপলক্ষে আমরা এই দিনকে আমরা পালন করে থাকি। তাহলে সেই দিন কোন দিন? যেদিনকে আমি সেই আদম নূরের কাছ থেকে সেই হিদায়েতের মাধ্যমে আমার ভাগ্যকে লিপিবদ্ধ করে নেব। ঠিক সেই দিনটার মধ্যেই আমার এই ভাগ্য রজনী রয়ে গেছে। তাহলে আমি যখন সেই মিরাজ মিলন করব, তাহলে অবশ্যই এখানে আমার রব আমাকে স্মরণ করায় দিয়েছে, সেটা হলো আলহামদুলিল্লাহ। এই যে আমরা আলহামদুলিল্লাহ বলে থাকি, দেখেন এই আলহামদুলিল্লাহ সর্বপ্রথম কোন ব্যক্তি এই আলহামদুলিল্লাহ বলেছিল?
ইহাই কিন্তু প্রমাণ করা যায় যে আদিপিতা হযরত আদম শফিউল্লাহ সর্বপ্রথম আলহামদুলিল্লাহ বলেছিল। আর কেন বলেছিল? যখন সেই আল্লাহ পাকের ফুৎকারী আত্মা সেই পুতুলের মধ্যে ফুৎকারি দেওয়া হলো, দিয়ে যখন সে জীবিত হলো, তখন তার সশরীর তার এই আকৃতি সুরত কিন্তু আসলেই সেই হযরত আদম শফিউল্লাহ না, এই আকৃতি সুরত ছিল স্বয়ং স্রষ্টার। আর সেই স্বয়ং স্রষ্টার সম্পদকে দেখে সে আনন্দেতে প্রশংসাতে বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ। তাই আমরা আলহামদুলিল্লাহ যখনই হয়তো বলি, অবশ্যই সেই মহান স্রষ্টার দেওয়া সম্পদকে আমরা লক্ষ্য করে, আমরা তাকিয়ে দেখে তারই নামে আমরা বলতে পারি যে আলহামদুলিল্লাহ। ইহাই ছিল আলহামদুলিল্লাহর মূল হাকিকতি বিষয়। ধৈর্য ধরব, আল্লাহ পাকের যে দেওয়া এলেম, এই এলেম যদি আমরা শ্রবণ করি এবং ধৈর্য সহকারে যদি আমরা শুনি, অবশ্যই আল্লাহ পাকের তরফ থেকে, সেই আদম নূরের তরফ থেকে অবশ্যই তার ভিতরে এই ঈমান মজবুত হতে থাকবে। কার প্রতি ঈমান মজবুত হতে থাকবে? সেই আদম নূরের প্রতি আমাদের ঈমান মজবুত হতে থাকবে। তাই আমাদের ভাই ও বোনদের কাছে আমার আকুল আবেদন, যার কাছে যে অবস্থায় যে ভিডিওগুলো পৌঁছে যায়, আপনারা দয়া করে এই সাবস্ক্রাইব এবং লাইক এবং একটা শেয়ার দয়া করে দিবেন। কেন করবেন? এই আদম নূরের আলোচনা সারা বিশ্বে ছড়ে যায়, আমাদের কথাগুলো আমাদের মঙ্গল হইতে মানুষের কানে পৌঁছে যায়, এই আশা ব্যক্ত করে আমার আলোচনা সমাপ্তি করব। তাই আমার রবের তরফ থেকে আমি আলোচনা শুরু করেছিলাম, আমার রবের তরফ থেকেই আমি আলোচনা সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ ইয়া বারাকাতুহু।